আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। নিশ্চিত মরণ একদিন আসবেই। আল্লাহ তাআলা বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ সত্তা ব্যতীত সব কিছুই ধ্বংস হবে, চূড়ান্ত সিদ্ধান্ত তার হাতেই থাকবে এবং তার নিকটই ফিরে যেতে হবে। উল্লেখিত আয়াত হতে বোঝা যায় যে আল্লাহ ব্যতীত সব কিছু ধ্বংসশীল। আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা অপর এক আয়াতে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আপনার মহিমান্বিত প্রতিপালক ছাড়া। আয়াতের অর্থ এই যে ভূপৃষ্ঠে যত পরাক্রমশালী রাজা বাদশা জিন মানব রয়েছে সব কিছুই ধ্বংসশীল। সবার মরণ একদিন আসবেই। একমাত্র আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী থাকার যোগ্যতা রাখে না। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানে থাকো না কেন মরণ তোমাদেরকে ধরবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো না কেন। অত্র আয়াতের ভাষ্য হতে বোঝা যায় যে মানুষ মরণের ভয়ে যত মজবুত প্রাসাদে থাকুক না কেন মরণ তাকে গ্রাস করবেই। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলুন, তোমরা যে মরণ থেকে পলায়ন করতে চাও সেই মরণ তোমাদের মুখোমুখি হবেই। উক্ত আয়াত দ্বারা বোঝা যায় যে মরণ অবশ্যই আসবে, আজ নয়তো কাল। সুতরাং মরণ থেকে পলায়ন করা সাধ্য কারো নেই। এই ব্যাপারে সহিহ বুখারীতে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউযু বিইজ্জাতিকাল্লাযী লা ইলাহা ইল্লা আনতাল্লাযী লা ইয়ামুতু ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুনা। আপনার উচ্চ মর্যাদার মাধ্যমে আমি আশ্রয় চাই, আপনি ব্যতীত কোনো সত্তা নেই। আপনি এমন এক সত্তা যার মরণ নেই, অথচ জিন ও মানুষের মরণ রয়েছে। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে জিন ও মানুষের মরণ হবেই। মরণের কোনো বিকল্প নেই। মরণের নির্ধারিত সময় রয়েছে। মানুষের মরণ নির্ধারিত সময়ের আগে পিছে হবে না। স্বাভাবিক মরণ অথবা নিহত হওয়া অথবা ডুবে যাওয়া অথবা যানবাহন দুর্ঘটনায় মারা যাওয়া অথবা পুড়ে মারা যাওয়া কিংবা কোনো প্রাণী খেয়ে ফেলা, এক কথায় যেভাবে মরণ ঘটুক না কেন তা পূর্ব হতেই নির্ধারিত। যেখানে যেভাবে নির্ধারণ করা হয়েছে সেখানে সেভাবেই ঘটবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক সম্প্রদায়ের মরণের একটি নির্ধারিত সময় রয়েছে। যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে তখন তারা এক মুহূর্ত পিছেও যেতে পারবে না, আগেও যেতে পারবে না। অত্র আয়াতে মানুষকে আল্লাহর রীতি সম্পর্কে উদাসীন না থাকার জন্য সতর্ক করা হয়েছে যে এই রীতি রদবদল হয় না এবং আগে পিছেও হয় না। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর আদেশ ছাড়া কেউ স্বেচ্ছায় মরতে পারে না। মরণের জন্য একটি নির্ধারিত সময় রয়েছে। অত্র আয়াতে বলা হয়েছে যে প্রত্যেক মানুষের মরণ আল্লাহর কাছে মরণের দিন, তারিখ, সময়, স্থান ও পদ্ধতি লিপিবদ্ধ রয়েছে। নির্ধারিত সময়ের পূর্বে ও পরে কারণ মৃত্যু হবে না। এমত অবস্থায় মরণের ব্যাপারে কারো হতবুদ্ধি হয়ে পড়ার কোনো অর্থ নেই। সহিহ মুসলিমে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে হাবিবা তার প্রার্থনায় বললেন, হে আল্লাহ, তুমি আমাকে আমার স্বামী আল্লাহর রাসূল আর আমার পিতা আবু সুফিয়ান ও আমার ভাই মুয়াবিয়ার সাথে বেঁচে থাকার ও সুখ ভোগ করার সুযোগ দান করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর নিকট নির্ধারিত সময়, নির্ধারিত দিন ও নির্ধারিত রুজি বৃদ্ধি চাইলে, অথচ নির্ধারিত রুজি, দিন ও সময়ের আগে কখনো কোনো কিছু ঘটবে না এবং নির্ধারিত রুজি, দিন ও সময়ের এক মুহূর্ত পরেও আল্লাহ কোনো কিছু ঘটাবেন না। তুমি যদি আল্লাহর নিকট জাহান্নামের শাস্তি এবং কবরের শাস্তি হতে পরিত্রাণ চাইতে তাহলে তোমার জন্য উত্তম হতো। অত্র হাদিসে বলা হয়েছে যে মানুষের বেঁচে থাকার নির্ধারিত যে সময় রয়েছে তার এক মুহূর্ত আগপিছ হবে না। যে কোনো মুহূর্তে মরণ ঘটতে পারে। কাজে জীবনের আশা ভরসা ত্যাগ করে সর্বদা আল্লাহর নিকট কবর ও জাহান্নামের শাস্তি হতে পরিত্রাণ চাওয়া উচিত।